হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে তোমার মধ্যে সবসময় আমরা মনে করি যে সামনের জনেরই কোনো দোষ আছে, আমার মধ্যে তো সব কিছু পারফেক্ট আছে, ও খুব টক্সিক। বাপরে, আমি এত টক্সিক পার্সনের সাথে কি করে রিলেশনশিপ রাখবো? বাট আমি তো ভালোবাসি ওকেই, হে ভগবান ওকে শুধরে দাও। তো দেখো, রিলেশনশিপ ভালো রাখার কয়েকটা কন্ডিশন থাকে। হোয়াট ইজ টক্সিসিটি? ধরো, সে কোনো একটা এমন কিছু বিহেভিয়ার বা কথাবার্তা বা চালচলন যাই হোক, সেটা তোমার ভালো লাগে না, তার কাছে সেটা রাইট অ্যান্ড তোমার কাছে সেটা রং। তো সেটাই অ্যাকচুয়ালি টক্সিসিটি হয়ে যায়। ধরো, সে ড্রিঙ্ক করে কিন্তু তোমার ড্রিঙ্ক করা ভালো লাগে না, তো তুমি বোঝাতে গেলে গণ্ডগোল হয়ে গেল। সে ফ্যামিলির কথায় ওঠে বসে, তুমি বোঝাতে গেলে না না আমাকে ভালোবেসেছো, আমাকে কমিটমেন্ট দিয়েছো, তো আমার কথা একটু শুনে নাও না, কিন্তু সে তার প্রায়োরিটি লিস্টে ফ্যামিলিকে রাখে। এখন তোমার মনে হচ্ছে ওই পার্সনটা তোমার কথা মতো চলছে না, তো টক্সিসিটি রিলেশনশিপ রয়েছে, টক্সিক পার্সন। হে ভগবান, চেঞ্জ করে দাও। তো দেখো, রিলেশনশিপ যখন শুরু হয়েছিল সবাই নিজের গুড ওয়ে, ভালো দিকটা দেখিয়েছিলাম, রাইট? তোমরা দেখিয়েছিলে। তো এখন কিন্তু পুরো ব্যাপারটা পাসাপালাট হয়ে গেছে। এখন শুধু তুমি তো ওর ভুল ধরছো, ও তোমার ভুল ধরছে। তো যদি তোমার কোনো জিনিস তার পছন্দ হচ্ছে না, হয়তো তার রিলেশনশিপ শুরু হওয়ার আগেই তাকে ওয়ার্ন করে দাও যে তোমার এগুলো পছন্দ নয়। কিন্তু লং টাইম ধরে যদি রিলেশনশিপটা ক্যারি আউট হচ্ছে অ্যান্ড তুমি তারপরে ধরো কয়েক বছরের পর তুমি ভাবছো, তুমি যখন শুরু করেছো তুমি ভাবছিলে ভালোবেসে আমি জগৎ উল্টে দেবো, ভালোবেসে আমি এই দুনিয়ারকে সবাই পাল্টে ফেলেছি, একেও পাল্টে ফেলে দেবো, তাই তো? এটাই ভেবেছিলে। বাট তাকে পাল্টাতে পারলে না। দেন তোমার 3-4 বছর বা 7-8 বছর বা 7-8 মাস পর মনে হয়েছে এই পার্সনটা ভীষণ টক্সিক, একে তো আমি পাল্টাতেই পাচ্ছি না। দেন তুমি ব্রেকআপ করে নিলে বা তোমাদের ব্রেকআপ হয়ে গেল কোনো একটা কারণে। তো প্রবলেমসগুলো এই কারণেই হয়। টক্সিক ব্যাপারটা কিন্তু সেই পার্সনটা হয় না, টক্সিক জিনিসটা ক্রিয়েট হয় আমাদের অ্যাকসেপ্টেন্স ব্যাপার নিয়ে। তো এখানে কারেকশন আমরা প্রথমেই করে নেব, রাইট? আর যদি কারেকশন না করতে পারছি তো আমাদেরকে অ্যাকসেপ্টেন্স ব্যাপারটা ক্রিয়েট করতে হবে। আই উইশ তোমরা এই কথাগুলো একটু বুঝতে পারলে একটু চোখ বন্ধ করে আরেকবার মানে শুনে নাও, তাহলে আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। দেখো, কোনো ভুং ভাং কথা বলে আমি ভিউজ পাই না, এবং এটা আমার অহংকারই বলতে পারো, ঠিক আছে? তুমি নিজের ভালোটা চাও, তোমার সাথে কে কী খারাপ করলো, আলটিমেটলি তাদের কি খারাপ হবে কি না সেটা যদি হন্যে হয়ে বসে থাকো যে তোমাকে যে ঠকিয়েছে সে ব্যান্ড বাজা বারাত হবে কি না, তার ব্যান্ড বাজবে কি না, তো আমার মনে হয় তুমি শুধু বদলা নিতে চাইছো, তুমি অ্যাকচুয়ালি কাউকে কখনো ভালোবাসোনি। কারণ ভালোবাসা ক্ষমা করতে শেখায়, এটা আমি বিলিভ করি, ঠিক আছে? তো চলো, তোমার মধ্যে কি এমন প্রবলেমস যে কারণে প্রবলেমসগুলো ক্রিয়েশন হয়, তো সেগুলো ঠিক করার দায়িত্ব কিন্তু তোমার। যে অ্যাকচুয়ালি তুমি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না, নাকি সেই জিনিসটাই তোমার কাছে টক্সিক বলে মনে হচ্ছে, যেটা ওর কাছে রাইট বলে মনে হচ্ছে। আবার তারও মনে হতে পারে যে তুমি কেন বাবা সব ব্যাপারে নাক গলাচ্ছ, একটা টাইম অবধি তো ভাই তোমাকে অনেক টলারেট করেছি, বুঝিয়েছি যে আমি এটা করতে পারবো না বা মেনে নিতে পারবো না বা আমি চেঞ্জ করতে পারবো না। হুম, এবারে এবারে তোমার মনে হচ্ছে তুমি টক্সিক, ও মনে হচ্ছে তুমি টক্সিক, দেন ব্রেকআপ। তো এই জিনিসগুলো তোমাকে কারেকশন করতে হবে। এরকম সিচুয়েশন যাদের চলছে তাদের নেক্সট স্টেপ কী হতে পারে রিলেশনশিপে, আজকের ভিডিও সেটা নিয়েই হবে। তো উইদাউট এনি ডিলে বলে রাখি, যদি পার্সোনাল রিডিং বা লাভ স্পেল করাতে চাও বা থার্ড পার্টি রিমুভাল স্পেল বা হিলিং স্পেল যা কিছু করাতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। ওকে, চলো, এই মুহূর্তে তার ফিলিংস কি, এরকম টক্সিক ব্যাপারটা যাদের মধ্যে রয়েছে তাদের পার্টনারে কারেন্ট ফিলিংস কি রয়েছে। জয় মা তারা, জয় মা কালী, জয় মা কামাখ্যা, জয় বর্মা, জয় দক্ষিণা কালী, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে যে পার্সনটাকে তোমার ভীষণ টক্সিক মনে হচ্ছে, বাট ইউ লাভস হিম অর হার, ভীষণ ভালোবাসো, তো এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি রয়েছে।
আর তোমার মধ্যেও কিছু জিনিস চেঞ্জেস আনতে হবে, সেটা হলো নিজের হিলিংটা আগে করো। যখন আমরা নিজেকে কারেকশন করে নিই না, মানে সামনের জনের প্রতি এত মেন্টালি ডিপেন্ডেবল হয়ে যাই যে আমরা না তার ভুল ধরতেই বেশি এক্সপার্ট হই, আর আমরা নিজে অ্যানালাইসিস করি না যে আমার এক্সপেকটেশন মনে হয়তো লিমিট ক্রস করে গেছে। তোমরা নিজেদের ভুল চট করে কেউ স্বীকার করতে চাও না, না চাইলে তোমাদেরই যাবে, আমার কিছু না। তো নিজেকে হিল করতে গেলে হোপোনোপোনো ইজ দ্য বেস্ট কি, নিজেকে নিজের জন্য হোপোনোপোনো 31 ডেজ করে ফেলো। এই মুহূর্তে যে যার জন্য ভিডিও দেখছো তার কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কী রয়েছে। এক সেকেন্ড। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ মাদার ট্যারো, ট্রাস্ট, গাইডেন্স, moment to moment. Comparison, repentance. দেখো এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে ফিলিংস, তোমাকে সে ফুললি ট্রাস্ট তো করে, এবং তুমি যে গাইডেন্সগুলো তাকে দিয়েছো সেগুলো সে ফলো আপ করার অবশ্যই চেষ্টা করে। অ্যান্ড কম্প্যারিজন, আগের থেকে তার মধ্যে কিন্তু অনেকটা চেঞ্জেস এসছে, বা তার দিক থেকে বলবো সে, তুমিও তাকে অনেকটা ট্রাস্ট করো, রাইট? আর সে তোমাকে যেভাবে চাইছে তুমিও তার মতো হওয়ার চেষ্টা করছো। এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, যদি কোনো এমন টক্সিক রিলেশনশিপ রয়েছে যে তুমি ভীষণ ডিস্টার্ব, মানে না থাকতে পারছো, না উঠতে পারছো, না বসতে পারছো, এরকম ব্যাপার, প্লিজ এরকম টক্সিক রিলেশনশিপ থেকে কিন্তু বেরিয়ে যাও, যেখানে মেন্টালি ফিজিক্যালি টর্চার হচ্ছে। যদি মনে হচ্ছে আমার দম আটকে আসছে, কেউ তোমাকে দিব্যি দিয়ে রাখেনি যে এখানে তোমাকে থাকতে হবে, কোনো বন্ডে সই করে রাখেনি, অনেকের লোকের বাচ্চা সহ বিয়ে ভেঙে যাচ্ছে। তো এরকম টক্সিক রিলেশনশিপ যদি খুব বেশি মাথার উপর জল উঠে যাচ্ছে, যেখানে তুমি নিঃশ্বাস নিতেই পারছো না, তার কর্মের ফল সে ভোগ করবে। তার কি হবে ডাজ নট ম্যাটার, সেটা তোমার ভাবার বিষয় নয়। তুমি নিজের একটু ভালোটা ভাবো, তুমি নিজের ভালোটা ভাবা শুরু করো, দেখবে অটোমেটিকলি সব ব্যালেন্স হয়ে যাবে। তো তুমি কিন্তু রোজ কম্পেয়ার করছো যে আমার পার্সন যেটা বলেছিল সেটা আমি ফলো আপ করছি, তো আমি কি ওর মনের মতো হয়ে উঠতে পেরেছি? তো তো একটা কথা আমি বলে রাখি, কারো মনের মতো হওয়ার থেকে তুমি তোমার মতো হও। এতে কি হবে, আমাদেরকে রোজ নাটক করতে হবে না। ওকে, যদি গুড ওয়েতে কেউ চেঞ্জেস হচ্ছে, ইটস ভেরি গুড, কিন্তু কারো হাতের কঠপুতলি হওয়ার চেষ্টা করো না। এটা আমি তোমাকে বলছি যারা রিডিংস দেখছো, বিকজ তারা মেন্টালি লো ভাইব্রেশনে আছো বলেই রিডিংস দেখছো, তোমার পার্টনার রিডিংস না দেখতেও পারে। ওকে, রিপেন্টনেস, যেটুকু খারাপ জিনিস আছে, দেখো একটা গাছ লাগালে একটা গাছ বড় হতে অনেক টাইম লাগে, তার মধ্যে ফল হতে, মানে সব না একটা সিস্টেমেটিক ওয়েতে হয়। যেমন এখানে মুভমেন্ট টু মুভমেন্টে কার্ড এসছে, তুমি এই সিঁড়িটা থেকে এই সিঁড়িটা, এখান থেকে এখানে ঝাঁপ তুলি দাও, তাহলে পড়ে যাবে, এটা 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 এটা, দেন তুমি স্টেপ বাই স্টেপ যাবে। তো গাছ থেকে ফলটা না অটোমেটিকলি পড়ে যায় যখন তার টাইম পিরিয়ড শেষ হয়, রাইট? কেউ সময়ের আগে যদি পেড়ে নেয় তো হতেও পারে, পড়ে নিতে পারে, বাট তুমি যদি ভাবো যে আমি ওকে ছাড়া বাঁচবো না, তো তোমার ভয় পেতে স্টার্ট করবে, তোমার কষ্ট হবে। তাই কারোর উপর মেন্টালি এতটা ডিপেন্ডেবল হয়ে যাও না, বা তোমার উপরে যদি কেউ মেন্টালি এতটা ডিপেন্ডেবল হয়ে গেছে, তো ওটা গুড ওয়েতে তাকে অ্যাকসেপ্ট করো, তাকে নাচাও না। বুঝতে পারলে কিছু দোষ তোমাদেরও থাকে, কিছু দোষ সামনের জনেরও থাকে। সিস্টেমেটিক ওয়েতে সব কিছু হবে, অ্যান্ড কেউ কারোর জন্য মরে না, কেউ কারোর জন্য মরে না। বুঝতে পারলে? তাই নিজের একটা বাউন্ডারি সেট করো, যেটাকে ক্রস করে কেউ কারোর উপর ডিপেন্ডেবল হবে না। যদি তোমার অন্তরাত্মা বলছে না আমি একে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, না আমি একে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না, তো সিঙ্গেল থাকো। নিজেকে নিজের বন্ধুদের সাথে কথা বলো, নিজেকে একটু টাইম দাও, নিজে ভালো ভালো জিনিস শেখো, নিজের গ্রোথের জন্য চেষ্টা করো। কিন্তু কেউ জীবন থেকে চলে গেলে একদম অনেকেই বলে সুসাইডাল থট পর্যন্ত নিয়ে চলে আসে, এটা ভালোবাসে না, এটা পাগলাম। ঠিক আছে? কম্প্যারিজন ভালোর সাথে ভালো হবে, খারাপের সাথে ভালো হবে, কিন্তু খারাপের সাথে খারাপটা কম্প্যারিজন কখনো হতে পারে না। আই উইশ তোমরা এই কথাগুলো কানেক্ট করতে পারছো, আর যেগুলো নিজের মধ্যে ভুল রয়েছে সেগুলো ঠিক করবে, রাইট? চলো
এই মুহূর্তে তোমাদের দুজনের মধ্যে কি কি চেঞ্জেস আনা ভীষণ দরকার। এই যে টক্সিক রিলেশনশিপে এতদিন আছো, যেখান থেকে তোমরা একে অপরকে শুধু নিজেদের মতো করে করার চেষ্টা করছো, তাদের এই মুহূর্তে দুজনেরই কি কারেকশনের দরকার। দেখো, তাকে তুমি সামনে থেকে জ্ঞান দিতে গেলে উল্টে তোমার উপর খেপে যাবে, ব্লক করে দেবে। তাই তার লাইফে গাইডেন্স কোনো না কোনোভাবে আসবে, তুমি তোমার কথা চিন্তা করো, ঠিক আছে? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। দেখো, মানে তার ভালোর জন্য কিছু জিনিস যদি অ্যাডপ্ট করেছো, ইটস ভেরি গুড। আমি বলছি না একদম অ্যাডপ্ট করবে না, একদম নিজের জেদি থাকবে, সেটা না। কিন্তু সে যদি টাইম তোমাকে না দিচ্ছে, ওই ফাঁকা টাইমটাই তুমি নিজের এনজয়মেন্টের জন্য অবশ্যই কিছু করবে। সেলফ রেগুলেশন, যেটা বললাম, কি নিজের ভালো লাগার জন্য কিছু করা উচিত। শ্যাডো ওয়ার্ক মানে কি, তোমার মধ্যে কি খামতি আছে, তোমার মধ্যে কি ভুলভ্রান্তি আছে, তোমার মধ্যে কি কারেকশন দরকার, এই মুহূর্তে দুজনকেই অ্যানালাইসিস করা ভীষণ দরকার। তোমরা একে অপরকে ভীষণ জাজ করছো না, এটা নিজেকে নিজের সঙ্গে ডেলি বেসিসে কম্পেয়ার করো, যে আমি আগে ভীষণ ঝগড়া করতাম, এখনও কি সেম করছি। ওকে, ফেস ইওর ফেয়ার্স। তোমরা একে অপরকে হারিয়ে ফেলার ভয় প্রচণ্ড পাও, যেটা বললাম যে কেউ কারোর জন্য মরে না। আর যদি ট্রাস্ট থাকে যে এই মানুষটা তোমার মনের মতো হচ্ছে না, তো তুমি সেই মানুষটার সঙ্গে একটা কাটিং এনার্জিতে এসো, মানে সেপারেশন তুমি ক্রিয়েট করো। তুমি যদি ভালোবেসেছো তো নিশ্চয়ই তার জন্য ওয়েট করতে পারবে, অ্যান্ড সে ঠিক হয়ে আসবে, এটা 100% সে ঠিক হয়ে আসবে। ফেয়ার্স, ট্রাস্ট তোমাদের রাখতে হবে। যে ভয়টা তোমাদের যেটা বিষয় নিয়ে রয়েছে, সেই ভয়টাকে রিলিজ করতে হবে। কাট ইওর লসেস, রিপেয়ারনেস, যেটা বললাম, যেটুকু গেছে সেটুকুকে যেতে দাও। পুরনো কাসুন্দি যত ঘাটবে তত বেশি তোমরা আরও বেশি প্যাচালো এনার্জিতে আসবে। সিচুয়েশন চেঞ্জ তখনই হবে যখন ক্লিনজিং হবে। ক্লিনজিং মানে কি, পরিষ্কার হবে। নেগেটিভিটি, টক্সিসিটি, একসেপ্ট না করার প্রবলেম, আমাকে ফোন করলে না, তুমি আমাকে ভালোবাসো না, আমাকে গিফট কিনে দিলে না, আমাকে ভালোবাসো না, এইগুলো প্রচুর প্রবলেম থাকে। আমাকে উইশ করলে না, আমাকে ভালোবাসো না। লাভস ওয়ানকে বার্থডেতে উইশ না করলে উইশ করো, এরকম করে করো যে হে ভগবান ও যেন ভালো থাকে, এটাকে উইশ করা বলে। সামনে থেকে হ্যাপি বার্থডে যদি না বলতে পারছো, তাকে এমনি উইশ করো। আর কখনো কখনো সামনের জন যদি তোমার ভ্যালিডেশন না দিচ্ছে তোমার ভালোবাসার, তো তাকে একটা মুহূর্তে অন্তত অ্যানালাইসিস করা উচিত যে তুমি আমার ডিসরেসপেক্ট করেছো, তাই তোমার লাইফে আমি নেই। মানে সে যতই তোমাকে একটা সময় লাথি মারুক না কেন, সে অ্যাট দ্য মোমেন্ট সে রিয়েলাইজেশন করতে বাধ্য যে এই মানুষটা আমার জন্য প্রাণ দিতে রাজি ছিল, আজ আমার দিকে ঘুরেও তাকায়নি, 1000বার ভাববেও। ওকে, এটা মিলিয়ে দেখে নিও, তারপর আমাকে বলো। যদি তুমি নিজের মধ্যে আনো চেঞ্জ, তো দুনিয়া তোমার জন্য চেঞ্জ হতে রাজি আছে। ওকে ওকে, চলো এই মুহূর্তে তার দিক থেকে নেক্সট স্টেপ কি হতে পারে। ওম শ্রী মহাকালিকা নমঃ। ওম শ্রী মা। যারা লাভ স্পেল করাবে, রিলেশনশিপ হিলিং স্পেল করাবে, থার্ড পার্টি রিমুভাল স্পেল করাবে, মানি স্পেল করাবে, ঠিক আছে, রোড ওপেনার স্পেল করাবে, তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। আর কেউ যদি, এটা আমি রেগুলার বলি না হয়তো, কেউ যদি স্পেল ওয়ার্ক শিখতে চাও, কেউ যদি ট্যারো রিডিং শিখতে চাও, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, প্লিজ ওখানে গিয়ে চেক করবে। নেক্সট অ্যাকশন তার কি হতে পারে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। আমার ভিউয়ারকে নিয়ে তার নেক্সট স্টেপ কি হতে পারে। কালেকটিভ রিডিং, কিন্তু পার্সোনালি কেউ গজগজ করবে না কমেন্টে গিয়ে। দেখো, এই পার্সনটার প্রবলেমস যতটা সে বলেছিল অ্যাকচুয়ালি কিন্তু ততটা নয়। মানে এই যে বললাম যে তোমার অ্যাকসেপ্টেন্স হচ্ছে না তার জিনিসগুলো, আর তোমার জিনিসগুলো তার অ্যাকসেপ্টেন্স হচ্ছে না, অ্যাকচুয়ালি কোনো প্রবলেমসই নেই তোমাদের মধ্যে। মানে তোমরা না, মানে ইনস্টলমেন্টে ঝগড়া করো, ইনস্টলমেন্টে পুরোনো ব্যাপার নিয়ে তোমাদের ঝগড়া হতেই থাকে, বাট তোমরা প্রচণ্ড একে অপরকে ভালোবাসো, এটাও মানতে হবে। লাভার্স কার্ড এসছে, তো তুমি নিজের হিলিংটা একটু মানে তুমি যদি ডিসিশন নাও আজকে যে না না না, আমার মধ্যে যা প্রবলেমস আছে ভাই আমি তো ঠিক করবই, দেন সামনের জনের চেঞ্জেস তুমি দেখতে স্টার্ট করবে। এই পার্সনটা কোনো বাউন্ডারির মধ্যে অ্যাকচুয়ালি নেই,
বাউন্ডারি মিন্স কেউ ওকে আটকে রাখেনি, ও নিজেই নিজের শত্রু হয়ে গেছে, নিজেই নিজের শত্রু হয়ে আছে, চোখ কান হাত পা কিছু না দেখতে চাইছে, না শুনতে চাইছে, না বুঝতে পারছে, বাট তোমাকে ভালোবাসে। আর স্ট্রং ডিসিশন কিন্তু তুমি আজকে যদি নাও, দেন সেও কিন্তু চেঞ্জ হতে বাধ্য। ভীষণ ভীষণ দুঃখী রয়েছে, ঠিক আছে, দুঃখী রয়েছে, এনার্জি অনেক অনেক ড্রেন হচ্ছে তোমাকে নিয়ে ভেবে। দেখো দুঃখী তো রয়েছে, 5 অফ পেন্টিকেলের কার্ড এসছে। দেখো কোনো গুড নিউজ তোমাদের লাইফে আসতে চলেছে, বিকজ পেজ অফ সোর্সে কার্ড এসছে। কোনো গুড নিউজ, কোনো স্ট্রং ডিসিশন তোমার জন্য আগামী সময় নিতে পারে। ওকে, তোমাদের জন্য কি মেসেজ রয়েছে ইউনিভার্সের তরফ থেকে? প্লিজ ডিভাইন গাইডেন্স মি, কি মেসেজেস রয়েছে আমার ভিউয়ারের জন্য? ওকে, দ্য এম্পারার, অথরিটি, স্ট্রাকচার, এ ফাদার ফিগার, কন্ট্রোল। মানে এতদিন যে তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে ভাবতে না, আজকের এই ভিডিওটা দেখার পর তোমার লজিক্যাল মাইন্ড কিন্তু ওপেন আপ হবে। ডেথ কার্ড এসছে, এন্ডিং অফ এ সার্কেল, ট্রানজিশন, গেটিং রাইড অফ এক্সেস, পাওয়ারফুল মুভমেন্ট, রিজলিউশন। হঠাৎ কোনো চেঞ্জেস আনতে পারে। এন্ডিং অফ সার্কেল, যেটা এতদিন ধরে প্রবলেমস চলছিল সেই প্রবলেমসটা চেঞ্জেস আনতে পারে। ওকে, অ্যান্ড পাওয়ারফুল মুভমেন্ট, হঠাৎ সাডেন কিছু ঘটবে তোমাদের লাইফে যেটা হয়তো একটা চেঞ্জ আনবে। বারবার চেঞ্জের কার্ড আসবে। টাওয়ার, দেখো একটা যখন ঝড় আসে না তখন শান্ত থাকে, একদম কালবৈশাখী ঝড়ের মতো, চারিদিক কালো কালো কালো, বিশাল ঝড় হলো, বিশাল ঝড় হলো, দেন একটা সুন্দর ঝলমলে রোদ উঠলো। হয়তো অ্যাকচুয়ালি তোমাদের লাইফের এই চেঞ্জেসটা না অনেক ঝড় আনবে, মানে অনেক প্রবলেমসও কিন্তু অনেকের লাইফে আসতে পারে। তাই একটু পেনফুল সিচুয়েশন হবে, কিছু লসেস হবে, কিছু ট্রিগার হবে, কিছু সাডেন চেঞ্জ হবে, যেটা আমি একটু আগে বললাম। মানে মানে অনেকটা ভালো হওয়ার আগে না একটু ঝড়ঝাপটা হবে। তো সেই জন্য ইয়ামার কার্ড এসছে, মানে ডেথ, এবং দ্য টাওয়ার কার্ড এসছে। এম্পারারের এনার্জি আসার আগে তোমাদের এখানে কাল ভৈরবের এনার্জি এসছে। ও মাই গড, ইয়াম, কাল ভৈরব, শিব। তো শিবের এনার্জি এখানে বেশি স্ট্রং, কাল ভৈরবের থেকেও, ইয়ামার থেকেও, শিবার থেকে বেশি এনার্জি হচ্ছে শিবের, রাইট? তো এই দুটো স্টেপ তোমাদের আগে ঘটবে, দেন তোমাদের শিবওয়ালা এনার্জিতে আসবে। মানে 6 কার্ড এসছে, ভিনাসে কার্ড এসছে। কন্ট্রোলিং পাওয়ার তোমাদের কিছুদিন পর আসবে, যখন তোমরা ঝড় ঝাপটাতে আরও বেশি শক্ত এবং বুঝতে পারবে যে তোমাদের কী স্টেপ নেওয়া উচিত। তো এরকম ইন্টারেস্টিং রিডিং দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার নিশ্চয়ই করে নিয়েছো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।